নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। এই সময় হচ্ছে বর্ষার সিজন বা রেনি সিজন। আপনাদের এই সময় হচ্ছে প্রচুর প্রচুর গাছ লাগাবার সময়, তাই আপনারা এই সময় চেষ্টা করুন অনেক অনেক গাছ লাগাবার, কারণ এই সিজনে গাছ কিন্তু মরবে না আপনার একটাও। এবং এই সময় নার্সারিতে খুব সুন্দর সুন্দর গাছও পাওয়া যাবে, তাই আপনারা অবশ্যই গাছ লাগান, আপনাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করুন এবং গ্লোবাল ওয়ার্মিং হাত থেকে পৃথিবীকে রক্ষা করুন। কারণ যত গাছ লাগাবেন তত আমাদের পরিবেশ ভালো থাকবে। পরিবেশ ভালো থাকলে সমস্ত প্রাণীকুল ভালো থাকবে। তাই আপনারা গাছ লাগান। দেখুন, গাছ লাগালে আপনার মনও ভালো থাকবে। আজকে নিয়ে চলে এসেছি একটা ইনডোর প্লান্ট। দেখতেই পাচ্ছেন, ভেরিগেটেড রবার প্লান্ট। এই গাছ আপনারা ইনডোর প্লান্ট খুব ভালো একটা গাছ, খুব কম যত্নে খুব সহজেই ভালোভাবে হয়ে থাকবে এবং এই গাছ কিন্তু খুব হার্ডি গাছ, সহজে মরবে না। তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে যদি এটা লাগাতে চান, ছাদে লাগাতে চান, অবশ্যই এটা শেডের মধ্যে রাখুন। আর এটা বেলকনিতে খুব ভালো হয় এই গাছগুলো, তাই আপনারা বেলকনি বা ঘরে যেখানে বসে আপনারা এটা লাগাতে পারেন। এটা টব নেবেন, দেখতেই পাচ্ছেন, কিন্তু ফুটো করে নিতে হবে। অনেকগুলো প্লাস্টিক টবে একটু বেশি ফুটো করে রাখতে হয়, কারণ এতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হয়। কারণ মাটির টবের থেকে এই প্লাস্টিক টবে একটু জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে, তাই আপনাদের বেশি পরিমাণ ফুটো করে নিতে হবে, যাতে জলটা খুব সহজেই ড্রেনেজ হয়ে যায়। এর নিচে আমি এই যে ভাঙা টবের বা যে কোনো কিছু খোলামকুচি দিয়ে দেবো, ফুটোগুলোতে চাপা দিয়ে দেবো। এই দেখুন, এই সাইজে প্রত্যেকটা ফুটোতে চাপা দিয়ে দিচ্ছি একটা করে। তাহলে কী হবে, চাপা দিয়ে দিলে ওইখানে মাটিটা আটকে থাকবে, মাটিটাকে ফুটোটাকে জাম করবে না, নয়তো ফুটোতে মাটি জমে গিয়ে জলকে আটকে দেবে এবং গোড়া রুট পচে গিয়ে কিন্তু গাছ মারা যাবে। তাই আপনাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, ড্রেনেজ সিস্টেমটাকে সব সময় ভালো রাখতে হবে, নয়তো গাছ কিন্তু মারা যাবে। কম জল দিলে গাছ চট করে মরে না, কিন্তু অতিরিক্ত জল আটকে কিন্তু বেশিরভাগ গাছ মারা যায়। জলটা আপনাদের কিন্তু সবসময় বুঝিয়ে দিতে হবে। এই দেখুন, ভরাট করে দিলাম। এরপর এই টবের মধ্যে আমি কিছু পুরনো আমার শোলা আছে, সেই শোলা দিয়ে দেবো। এই দেখুন, শোলা আপনারা এর পরিবর্তে একটু বালি দিয়ে দিতে পারেন বা শুকনো পাতা দিয়ে দিতে পারেন। শোলা দিয়ে দেবো, তাহলে কী হবে, এই শোলাটা মাটিটাকে আটকে রেখে দেবে ওপরে, আর জলটাকে খুব সহজে ড্রেনেজ করে দেবে। ছোটো ছোটো টুকরো করে দিতে হবে অবশ্যই, শোলাটাকে বড় টুকরো করা যাবে না, যত পারবেন ছোটো ছোটো করে দেবেন। এই দেখুন, টবটা একটু হালকা হবে আমার, কেন ইনডোর প্ল্যান্টে অত বেশি মাটির প্রয়োজন হয় না, যতটা ফল গাছের প্রয়োজন হয়, ফুল গাছের প্রয়োজন হয়। কারণ ওদের ফুল ফোটাতে এরা খালি পাতা যেহেতু হয়, তাই এদের অতটা সারেরও প্রয়োজন হয় না। তাই আপনারা অবশ্যই ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন কম যত্নে। খুব ভালো ইনডোর প্ল্যান্ট আপনার বেলকনিকে সবুজ, আপনার ছাদকে সবুজ করতে অবশ্যই কিছু ইনডোর প্ল্যান্ট অবশ্যই লাগান। সব রকমই গাছ লাগান, ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, তার সাথে সাথে কিছু ইনডোর প্ল্যান্ট অবশ্যই লাগান। যে ইনডোর প্ল্যান্টগুলো আমার ভিডিও আছে দেখবেন, সেগুলো কিন্তু খুব সহজেই খুব কম যত্নেই হয়ে থাকে, তাই আপনারা অবশ্যই এই ইনডোর প্ল্যান্টগুলো লাগান। এরকম ছোটো ছোটো টুকরো ভেঙে দিয়ে দেবো। এই দেখুন, দিয়ে দিলাম। এরপর আমি মাটি দিয়ে দেবো। হ্যাঁ, মাটিতে অবশ্যই আপনাদের মাটিতে রেশিওটা বলে দিই, 3 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ বালি এবং অল্প পরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা যে কোনো জৈব সার, আপনারা লিভ কম্পোস্ট মিশিয়ে দিতে পারেন। সারের বেশি প্রয়োজন হয় না, তবে মাটিটা অবশ্যই যেন ভালো ঝুরঝুরে হয়, যেন চ্যাটালো বা না হয়, এখানে জলটাকে আটকে রাখবে বা কাদা কাদা না থাকে। তাই মাটিতে অবশ্যই বালি মেশান। ইনডোর প্ল্যান্টে এইসব গাছের জন্য অবশ্যই আপনাকে বালি মেশাতে হবে।
এই গাছটা দেখতেই পাচ্ছেন সাইজটা, দেখুন কতটা শেকড় বেরিয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর গাছ, আপনারা অবশ্যই লাগান। ইনডোর প্ল্যান্টের গাছ খুব ভালো গাছ। খুব সুন্দর গাছ ইনডোর প্ল্যান্টের মধ্যে। রাবার প্ল্যান্ট আপনার এই দুটো কালার হয়, এটা একটু ভেরিগেটেড কালার, এটা একটু দাম বেশি। প্যাকেটে কেটে নেন, প্যাকেটে কোনো বাঁচানোর দরকার নেই, প্যাকেট বেশি দাম নয়, বাচ্চাদের গাছের শেকড়। দেখুন, নার্সারিতে বেশিরভাগ গাছই দেখবেন এঁটেল মাটিতে রেখে দেয়, কারণ এতে গাছগুলোকে কম জল দিতে হয় এবং গাছগুলো অনেকদিন সুস্থ থাকে, তাই ওরা বেশিরভাগই গাছই এঁটেল মাটির। আপনারা অবশ্যই মাটিটাকে যতটা পারবেন ছাড়িয়ে নেবেন। বর্ষাতে একটু বেশি করে ছাড়ালেও কোনো অসুবিধা নেই, কারণ বর্ষাতে গাছ চট করে মরবে না। হ্যাঁ, লাগানোর পর অবশ্যই আপনাকে এটাকে একটু ছাওয়াই রাখতে হবে, বেশি বৃষ্টির জল এটাকে কিন্তু দেওয়া যাবে না এখন, কেন বৃষ্টির জলে গাছের শেকড় নষ্ট হয়ে যেতে পারে। এই শেকড়টা কেটে দেবো, কোনো অসুবিধা নেই। মাটিতে অবশ্যই একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে রাখবেন। এই দেখুন, গাছটাকে দেখুন কতটা ছাড়িয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই গাছ মরবেও না। ঠিক মাঝ বরাবর বসান, তাহলে গাছটা দেখতে ভালো লাগবে। দেখুন, মাঝখানে পুরো গাছটাকে বসালাম, চিপে চিপে একটু মাটিটা দেবেন, কারণ জল দিলে একটু গাছের গোড়াটা নরম হয়ে পড়ে যেতে পারে। বড় গাছ যেহেতু, পারলে একটা সাপোর্ট দিয়ে দেবেন এই গাছটা লাগাবার সময়। তারপর যখন ঠিক সারভাইভ করে নেবে গাছটা, তখন দাঁড়িয়ে যাবে, তখন আর কোনো সাপোর্টটা তুলে নিলে অসুবিধা নেই। এই এদিকে দেখুন এর পাতাটা কত সুন্দর। দেখুন, এরা কিন্তু ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করেছে মনে হচ্ছে সাদা সাদা, তাই মাঝে মধ্যে কিন্তু বর্ষাকালে ফাঙ্গিসাইড পাউডার আমাদেরকে স্প্রে করতে হতে পারে। স্প্রে করতে হতে পারে না, আপনারা অবশ্যই স্প্রে করুন, গাছ ভালো থাকবে। যে কোনো ফাঙ্গিসাইড পাউডার সপ্তাহে একবার হালকা করে যে কোনো গাছে, সব গাছে স্প্রে করুন, কারণ এই সময় বৃষ্টির জল যেমন গাছ তরতরিয়ে বাড়বে, তেমনি ফাঙ্গাস লেগে যাওয়ারও ভয় থাকে। দেখুন, রিপোর্টিং হয়ে গেল গাছটায়। সুন্দর একটা গাছ ইনডোর প্ল্যান্টের মধ্যে, আপনারা অবশ্যই এই গাছ একটা লাগান, খুব ভালো লাগবে। ছাদ বাগানকে খুব শোভা বৃদ্ধি করবে, আপনার বেলকনির শোভা বৃদ্ধি করবে, আপনার বেডরুমেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে এটাকে রোদে রাখবেন হালকা, তারপরে যখন কোনো অনুষ্ঠান হবে তখন আপনার বেডরুমে ডেকোরেশনের জন্য লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ, এখানেই শেষ করছি। হ্যাঁ, অবশ্যই গাছকে আপনাদের ছাওয়ায় রাখতে হবে, বেশি রোদে রাখলে পাতা কিন্তু বার্ন হয়ে যাবে, পুড়ে যাবে। আর এই গাছও মাঝে মধ্যে ঠিকঠাকভাবে মাটি শুকালেই জল দিতে হয়, বেশিরভাগ ইনডোর প্ল্যান্টেরই মাটি শুকালে তারপরেই জল দিতে হয়। আপনাকে জলটা একটু খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড পাউডার আপনারা স্প্রে করতে পারেন। ধন্যবাদ, নমস্কার, ভিডিওটি এখানে শেষ করলাম।